আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত পার্বত্য নিউজ পরিক্রমায়। এখন থেকে প্রতি শুক্রবার প্রচারিত হবে সাপ্তাহিক আয়োজন পার্বত্য নিউজ পরিক্রমা। এতে থাকবে এই সপ্তাহে পার্বত্য নিউজে প্রচারিত গুরুত্বপূর্ণ সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। মিয়ানমারে ফিরে গেলেন বাংলাদেশে আশ্রয় নেওয়া 288 বিজেপি ও সেনা সদস্য। রোহিঙ্গা ক্যাম্পে যুবককে কুপিয়ে হত্যা, জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত। মিয়ানমারে কারাভোগ শেষে দেশে ফিরেছে 173 বাংলাদেশি। রুমায় সেনা অভিযানে নিহত কুকিচিন সন্ত্রাসীর লাশ হস্তান্তর। কেএনএফ সংশ্লিষ্টতার অভিযোগে ছাত্রলীগ সভাপতি সহ 7 জনকে কারাগারে প্রেরণ। আর কোনো অবৈধ অনুপ্রবেশ করতে দেওয়া হবে না বললেন কোস্টগার্ডের মহাপরিচালক। মিয়ানমারের ছোড়া গুলিতে বাংলাদেশি 2 জেলে আহত। এবং বিপদগামী কেএনএফকে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে দেশটির অভ্যন্তরীণ সংঘাতের মুখে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমার সেনা ও বিজিবির 288 জন সদস্যকে। বিজিবি ও কোস্টগার্ডের তত্ত্বাবধানে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বৃহস্পতিবার সকাল 6টার দিকে তাদের বহনকারী একটি টাগবোট গভীর সাগরের উদ্দেশ্যে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া BIWTA জেটিঘাট ছেড়ে যায়, যেখানে অপেক্ষমান ছিল মিয়ানমার নৌবাহিনীর জাহাজ চিনডুইন। সেই জাহাজেই তারা মিয়ানমারে ফিরবে। এর আগে ভোর 4:30টার দিকে বান্দরবানের নাইখংছড়ি থেকে বিজিবির কড়া পাহারায় 288 জনকে নিয়ে আসা হয় জেটিঘাটে। এসব নাগরিকের প্রত্যাবাসন ঘিরে সকাল থেকে নুনিয়ারছড়া BIWTA জেটিঘাট এলাকায় কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলে বিজিবি, কোস্টগার্ড ও পুলিশ। জেটিঘাটের পাশে বসানো তাঁবুতে চলে হস্তান্তর প্রক্রিয়া। এ সময় বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউমোয়ে, মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিবির কর্নেল মিউথুরা নং উপস্থিত ছিলেন। এই জাহাজে করেই গতকাল মিয়ানমার থেকে ফিরেছে 173 বাংলাদেশি নাগরিক। মিয়ানমারের অভ্যন্তরে সংঘাতের জেরে গত ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত বাংলাদেশে পালিয়ে আসেন দেশটির সেনা, বর্ডার গার্ড, পুলিশ সহ 618 জন মিয়ানমার নাগরিক। কক্সবাজারের উখিয়ায় আশ্রয় শিবিরে এক রোহিঙ্গা যুবককে এলোপাথারি কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যা 6টার দিকে উখিয়ার 2 নম্বর আশ্রয় শিবিরের WA-D ব্লকে মসজিদের পাশে এ ঘটনা ঘটে। নিহত রোহিঙ্গা যুবক সৈয়দুল আমিন ওই ক্যাম্পের A/11 ব্লকের আশরাফ আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ওসি মোহাম্মদ শামীম হোসাইন। তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যা 6টার দিকে আশ্রয় শিবিরে অজ্ঞাত সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে সৈয়দুল আমিনকে এলোপাথারি কুপিয়ে পালিয়ে যায়। এই সময় ধারালো অস্ত্রের আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে রোহিঙ্গা যুবক ঘটনাস্থলেই মারা যান। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এদিকে এই ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান উখিয়া থানার ওসি মোহাম্মদ শামীম হোসাইন। মিয়ানমারে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে 173 জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। বুধবার দুপুর 1টার দিকে তাদের বহন করা জাহাজটি কক্সবাজার নুনিয়াছড়া ঘাঁটিতে এসে পৌঁছায়। এর আগে গতকাল সকালে রাখাইন রাজ্যের সিত্তে বন্দর থেকে বাংলাদেশি নাগরিকদের নিয়ে রওনা দেয় মিয়ানমার নৌবাহিনীর জাহাজ চিনডুইন। বিজিবির কক্সবাজার রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাজমুস সাকিব বিষয়টি নিশ্চিত করেন। রিজন কমান্ডার বলেন, মিয়ানমারের কারাগারে বিভিন্ন মেয়াদে সাজা শেষে 173 জন বাংলাদেশি দুপুর 1টার দিকে কক্সবাজার নুনিয়াছড়া ঘাঁটিতে পৌঁছান। তাদের স্বাস্থ্য পরীক্ষার পর বাকি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এর আগে সকাল 10:30টায় নৌযানে করে মিয়ানমারের 9 সদস্যের প্রতিনিধি দল কক্সবাজার পৌঁছান। এই সময় বিজিবি প্রতিনিধি দলকে স্বাগত জানায়। এদিকে যে জাহাজে 173 জন বাংলাদেশি ফেরত এসেছে, মিয়ানমার নৌবাহিনীর সেই জাহাজে বৃহস্পতিবার ফেরত যাওয়ার কথা রয়েছে বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমার বিজিবির 285 জন সদস্য। বান্দরবানের রুমায় সেনাবাহিনীর অভিযানে মর্টার শেলের স্প্লিন্টার বিদ্ধ হয়ে নিহত কুকিচিন ন্যাশনাল আর্মি কেএনএর সশস্ত্র সন্ত্রাসীর লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে ময়নাতদন্ত শেষে নিহতের চাচার নিকট লাশটি হস্তান্তর করে পুলিশ। এর আগে গতকাল বিকেলে রুমার মুনলাইপাড়া এলাকা থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। নিহত লাল রেম রোয়াত বম রেমাক্রি প্রাংশা ইউনিয়নের শুনসাং পাড়ার বাসিন্দা লাল ঠুয়াই বমের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান। এর আগে সোমবার বান্দরবানের রুমায় সেনাবাহিনীর অভিযানে মর্টারশেলের স্প্রিন্টার বিদ্ধ হয়ে কুকিচেন ন্যাশনাল আর্মির একজন সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়। এ সময় ঘটনাস্থল থেকে সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। এদিকে রুমা এবং থানচিতে ব্যাংক ডাকাতি, অপহরণ, অস্ত্র লুটের ঘটনায় দায়ের করা মামলায় পাহাড়ে সাঁড়াশি অভিযান শুরু করেছে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনী। বান্দরবানের সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনীর অভিযানে পাহাড়ি আঞ্চলিক সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ-এর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে রুমা উপজেলা ছাত্রলীগ সভাপতি সহ কেএনএফ-এর আরও 7 জন সহযোগীকে কারাগারে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালতের বিচারক এএস ইমরান। আদালত সূত্রে জানা যায়, গত 2 এপ্রিল বান্দরবানের রুমা সোনালী ব্যাংকে ডাকাতি, ম্যানেজারকে অপহরণ, মসজিদে হামলা, পুলিশের অস্ত্র লুট এবং পরদিন 3 এপ্রিল দুপুরে থানচি উপজেলার সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় কেএনএফ-এর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে নতুন করে নারীসহ 7 জনকে গ্রেফতার করে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনী। এ নিয়ে সর্বমোট 78 জন কেএনএফ সদস্যকে কারাগারে প্রেরণ করা হয়েছে। কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী বলেছেন, মিয়ানমারের রাখাইনের সংঘাতময় পরিস্থিতিতে বাংলাদেশের জলসীমায় কোস্টগার্ডের টহল জোরদার রয়েছে। সীমান্তে আর কোনো মানুষকে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না। রবিবার সকালে কক্সবাজারের টেকনাফ ও সেন্ট মার্টিন দ্বীপের জলসীমা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। কোস্টগার্ডের মহাপরিচালক বলেন, অনুপ্রবেশ, মাদক পাচার রোধের পাশাপাশি অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশের সমুদ্র সীমানায় জনবল বৃদ্ধি ও টহল জোরদার সহ সতর্ক অবস্থানে রয়েছে কোস্টগার্ড। ফলে সীমান্ত সুরক্ষিত রয়েছে। এছাড়া মিয়ানমার সীমান্তে উত্তেজনা নিয়ে কোস্টগার্ড সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি। এদিকে কোস্টগার্ডের মহাপরিচালক জলসীমা পরিদর্শনকালীন সময়ে টেকনাফ শাহপুরের দ্বীপের নাফ নদীর নাইখংদিয়া সীমান্তে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে 2 জেলে গুলিবিদ্ধ হন। সক্ষমতা বৃদ্ধির জন্য ইতিমধ্যে আমাদের সরকার অনেক ধরনের পদক্ষেপ নিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে আমাদের বিভিন্ন ধরনের প্রজেক্ট বা উন্নয়নমূলক কর্মকাণ্ড করছি। এছাড়া এর পাশাপাশি আমরা কোস্টগার্ডে ইতিমধ্যেই আমরা আরও 9টি জলযানের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে একনেক অনুমোদন দিয়েছেন। তো সেটার ব্যাপারে আমরা কাজ হাতে নিয়েছি এবং আমরা অতি শীঘ্রই এই ব্যাপারে আমরা একটা অগ্রসর হব বলে আমি মনে করি। এছাড়া এর পাশাপাশি আমাদের হেলিকপ্টার কেনার ব্যাপারেও আমাদের একটা প্রকল্প, আমাদের একটা চিন্তাভাবনা আছে এবং এই ব্যাপারে আমরা কাজ করছি। এবং আপনারা দেখেছেন যে এই অঞ্চলগুলোতে স্বাভাবিক বোটের চেয়ে যেহেতু আমাদের সমুদ্রে একটু জোয়ার উত্তাল থাকে, তো এই জন্য আমাদের এখানে হোভারক্রাফট এই জিনিসগুলো খুবই ভালো কাজ করবে। তো এগুলো কেনার ব্যাপারে আমাদের পরিকল্পনা আছে। তো এগুলো আমাদের অনেকগুলোই পরিকল্পনা আছে। আমরা আশা করছি যে পর্যায়ক্রমে আমরা এই পরিকল্পনাগুলোকে আমরা বাস্তবায়ন করতে পারবো। সেক্ষেত্রে আমাদের সক্ষমতা আরও অনেক বৃদ্ধি পাবে। এছাড়া আমরা এখানে আমাদের বিভিন্ন র্যাডার স্টেশন স্থাপন করেছি, যাতে করে আমরা ইলেকট্রনিক সার্ভেলেন্সের মাধ্যমে সবার গতিবিধি দেখতে পারি। আপনার অনগ্রাউন্ড যদি বলেন, সেক্ষেত্রে আমি বলবো যে আমরা 3 গুণ পরিমাণ আমাদের এখানে জলযানের সংখ্যা বৃদ্ধি করেছি, টহল জলযান। সো নাফ রিভারের ভিতরে আমি আপনাদেরকে দৃঢ় কণ্ঠে বলতে পারি, দ্ব্যর্থহীন ভাষায় বলতে পারি যে এখানে আমাদের বর্ডার আসলে সুরক্ষিত। আমরা এখানে যে কোনো ধরনের কোনো অবৈধ অনুপ্রবেশ থেকে শুরু করে অবৈধ কর্মকাণ্ড থেকে শুরু করে সব কিছুর ব্যাপারে আমাদের অবস্থান অত্যন্ত দৃঢ়। আমি আপনাদেরকে এটুকু বলে আশ্বস্ত করতে পারি যে এখান দিয়ে ধরনের কর্মকাণ্ডের ব্যাপারে আমাদের প্রস্তুতি আছে। আমরা যে কোনো ধরনের হুমকি মোকাবেলা আমাদের প্রস্তুতি আছে। কক্সবাজার টেকনাফের নাফ নদীতে মিয়ানমার নৌবাহিনীর গুলিতে বাংলাদেশি 2 জেলে গুলিবিদ্ধ হয়েছে। রবিবার সকাল 10:30টার দিকে নাফ নদীর মোহনায় নাইখংদিয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান টেকনাফ থানার ওসি মোহাম্মদ ওসমান গনি। আহতরা হলেন শাহপুরী দ্বীপের মাঝের পাড়ার মোহাম্মদ ইসমাইল ও মোহাম্মদ ফারুক। রবিবার দুপুর 1টার দিকে আহতদের কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এর মধ্যে ফারুকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহত জেলে ও তার স্বজনরা জানান,
সকালে মাছ ধরার জন্য 10 জন জেলে নাফ নদীতে যায়। এ সময় তাদেরকে লক্ষ্য করে মিয়ানমারের নৌবাহিনী গুলি ছোড়ে। এতে 2 জন গুলিবিদ্ধ হন। জেলেদের দাবি, তারা বাংলাদেশের জলসীমায় অবস্থানকালীন মিয়ানমারের নৌবাহিনী তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ বিষয়ে টেকনাফ থানার ওসি মোহাম্মদ ওসমান গনি জানান, সাগর থেকে মাছ ধরে শাহপরী দ্বীপ জেটিতে ফেরার সময় মিয়ানমারের নৌবাহিনীর একটি জাহাজ থেকে ছোড়া গুলিতে 2 জন আহত হয়েছে। পার্বত্য চট্টগ্রামে বিপদগামী আঞ্চলিক সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট KNF এর সদস্যদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আসার আহ্বান জানান বান্দরবানের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতৃবৃন্দ। শনিবার সকালে বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট অডিটোরিয়ামে চলমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সামাজিক নেতৃবৃন্দদের সাথে মত বিনিময় সভায় বক্তারা এ কথা জানান। এই সময় বক্তারা বলেন, শান্তির আলোচনা চলাকালে KNF এর ব্যাংক ডাকাতি, অস্ত্র লুট, অপহরণ ও আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলা জঘন্য অপরাধ। KNF এর অপরাধমূলক কর্মকাণ্ডের বম সম্প্রদায়ের সকল জাতিগোষ্ঠীর পাশাপাশি ক্ষতির প্রভাব পড়েছে পুরো জেলায়। তাই শান্তি ফিরিয়ে আনতে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে KNF সদস্যদের স্বাভাবিক পথে ফিরে আসার আহ্বান জানান বক্তারা। মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন শান্তি প্রতিষ্ঠা কমিটির সভাপতি ও পার্বত্য বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান কৌশল্যা। সভায় শান্তি প্রতিষ্ঠা কমিটির মুখপাত্র কাঞ্চন জয় তঞ্চঙ্গা, বম সোশ্যাল কমিটির সভাপতি লালজার লম বম, ম্রো কাউন্সিলের সভাপতি রাংলাই ম্রো সহ শান্তি প্রতিষ্ঠা কমিটির সদস্য ও পাহাড়ের 12টি জাতিগোষ্ঠীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজারের সব খবর সবার আগে দেখতে ভিজিট করুন parbottyonews.com। এছাড়াও ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ও টিকটকে পার্বত্য নিউজের সকল আপডেট পেতে আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করুন এবং এসব নিউজের প্রিন্ট কপি পাক্ষিক পার্বত্য নিউজ পড়তে আপনার নিকটস্থ হকারের সাথে যোগাযোগ করুন। পার্বত্য নিউজ পড়ুন, পার্বত্য নিউজের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।